আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচে যখন মেসির আক্রমণের দিকে সবার নজর, তখন হঠাৎ চোখ আটকে যায় আলজেরিয়ার গোলরক্ষকের দিকে, যিনি ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে, নাম লুকা জিদান। মুখে পরিহিত একটি বিশেষ কালো রঙের মাস্ক জানিয়ে এখন চলছে আলোচনা। কিন্তু প্রশ্ন একটাই, কেন তিনি এই মাস্ক পরে খেলছেন? নিজেকে সুরক্ষার জন্য নাকি শুধুই ফ্যাশন হিসেবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে যেতে হবে একটু পেছনে। 2026 সালের এপ্রিল মাস ক্লাব ফুটবলের একটি ম্যাচ চলাকালীন সময়ে তিনি ভয়াবহ আঘাত পান। সেই আঘাতে তার চোয়াল ও চিবুকের হাড়ে বড় ক্ষতি হয়। এমন ধরনের সমস্যায় সাধারণত দীর্ঘ সময় চিকিৎসা ও অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়। তাই ডাক্তাররা তাকে বিশ্রাম নিতে এবং ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দেন। কিন্তু দলের প্রয়োজনের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেন খেলা চালিয়ে যাওয়ার। তাই চিকিৎসকদের পরামর্শে তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ প্রোটেক্টিভ মাস্ক। এই মাস্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে কোনো বলের আঘাত মুখে লাগলেও সেই চাপ সরাসরি যেন ভাঙা জায়গায় না গিয়ে পুরো মাস্কে ছড়িয়ে যায়, আর এতে আঘাতের ঝুঁকি অনেকটাই কমে যাবে। এই কারণেই তিনি এখন এই কালো মাস্ক পরে মাঠে নামছেন। ফ্যাশন নয়, বরং নিজের সুরক্ষা এবং দলের জন্য ঝুঁকি নিয়েই খেলছেন। শুধু দেশের প্রতি প্রবল ভালোবাসা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন জিদান পুত্র লুকা জিদান।